বুধবার ভোররাতে মালদা থেকে জঙ্গিপুরের দিকে যাওয়ার সময় ফারাক্কা ব্যারেজের ১০৮ নম্বর গেটের কাছে একটি চলন্ত লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, ব্যারেজের ওই অংশটি মুর্শিদাবাদের ফারাক্কা এবং মালদায় বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ভোর 4:30 নাগাদ আগুন লাগার ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ছুটে যায় ফারাক্কা ব্যারেজে সিআইএসএফ জওয়ানরা এবং বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর তাদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ফারাক্কা ব্যারেজের ওপর। যদিও পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় যান চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার ভোর 4:30 নাগাদ মালদহ থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুরের দিকে যাচ্ছিল একটি ফাঁকা লরি। হঠাৎই ফারাক্কা ব্যারেজের ১০৮ নম্বর গেটের কাছে পৌঁছে লরিটি দাঁড়িয়ে পড়ে। তারপরই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে লরিটিতে। কিন্তু কিভাবে চলন্ত গাড়িতে আগুন লাগলো তা সঠিকভাবে জানা না গেলেও যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ড বলে পুলিশের অনুমান। দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হওয়ায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় ব্যারেজ। প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে ফারাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে একটি লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যারেজ সংলগ্ন ট্রেন লাইনের ওভারহেড তার আগুনে পুড়ে যায়। ফলে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে ডাউন শাখায় ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল। সড়ক পথে ব্যাপক যানজটের জেরে সেদিন কার্যত রুদ্ধ হয়ে যায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ রাস্তা। বছর ঘুরতে না ঘুরতে আবারও ব্যারেজের ওপর লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশ থেকে প্রায় 18 কিলোমিটার দূরত্বে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য প্রায় 2.3 কিলোমিটার। ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশ যাতে শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে পর্যাপ্ত জল পায় এবং ফিডার ক্যানেলেও জলের যোগান পর্যাপ্ত থাকে তা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1970 সালে নির্মিত হয় এই ব্যারেজ।